সরি কেন? তোমার কি সুন্দর, তুই বিয়ে করে ফেলছিস। আমার কত শখ ছিল যে আমি ছেলের বিয়ে অনেক ধুমধাম করে করবো, আমি সাজবো খুঁজবো গয়না কিনবো। তুই তোমার সবকিছু একদম করে বালি করে দিলি রে। এখন আমি কি করবো? কি সুন্দর মা, তুমি কি সুন্দর, একদম পরীর মতো। কিন্তু তুই আমাকে না জানায় কেন বিয়ে করলি? মা, কান্নাকাটি শেষ করে ভিতরে আসি, অনেক ঘটনা সব। আমি বিয়ে করে ফেলেছি। দেখো আমাদের বৌমা কত সুন্দর। কথা বলছো তুমি? ছেলে বউর সাথে কথা বলতে দাও। কি বাবা তানহা, আমি তোকে জিজ্ঞেস করেছি? শুনতে দে, নাকি কথা বলতে পারে না? নাম কি? তানহা আঙ্কেল। কোন এলাকায় থাকো? ঢাকায়? গ্রামে থাকে, গ্রামের মেয়া। পরিবার গ্রামে থাকে, পড়াশোনার জন্য ঢাকা আসতেন। বাবা কি করেন? মা কি করেন? আমার মা নাই, মারা গেছে। আপস নাম কি বাবা? রহমান মিয়া। রহমানের মেয়া। নিজেরা আমার হয়ে কাজ করে। সেই লোকগুলো ওদের কাজের জন্য আবার কিছু লোক পাবে। সেই দলে তোমার বাবা ওই যে রহমান নিয়েও কাজ করে। আর ছেলের মাশাআল্লাহ রুচি আছে বলতে হবে। অনেক বেশি হয়েছে। কথা বলছি না আমি? তুই আমাকে না জানিয়ে একটা মেয়েকে বিয়ে করে এনেছিস আমার বাসা থেকে। আউট। ট্রাই করে দিছে, এখন একটা রাত থাকার ব্যবস্থা করতে হবে নাকি? কালকে আমরা পার্মানেন্ট কোনো ব্যবস্থা করে দেবো না। তুই আগে বলবি তো, মানে তোর শোবার ঘরটা আছে ছেড়ে দে, ওদেরকে থাকার ব্যবস্থা করে দে। আর তুই যা, তো তারা জীবন নয়, কাদা টুকরাইবো না। প্রথমে হইতেছে বাসা ভাড়া 10,000, সে খাবার খরচ, প্রত্যেক মাসে খাবারের জন্য 8,000 টাকা দেবা। এরপর যা দেখার আমি দেবো। কিছু বলতো, মন খারাপ, মেজাজ খারাপ। আরে আমার কার্ডটা ব্লক করে দিচ্ছে। আমার বাপটা এমন কেন? তুই এটা নিয়ে টেনশন করতেছ? স্বাভাবিক না দোষ। আমি ভাবছিলাম যে কার্ড থেকে কিছু টাকা তুলে এটাতে ছোটখাটো একটা ব্যবসা শুরু করবো। তোমার জন্য একটা জিনিস আনছি, কি আনছো? চোখ বন্ধ কর। চোখ খুলো। গিফট? প্রথম কামাই তুমি চাকরি পেয়েছো? চল, আমি একটা ফ্রেন্ডের আইডিয়াতে কিছু শেয়ার করেছিলাম, ওগুলোর প্রফিট আজকে আসছে। জি, আমি চলে আসছি, সুপার শপের বাইরে আছি। আপনি রাইড শেয়ার করেন? আপনার? জি, চলে যাবো। যাবো 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 যাবো। পড়ে না হয় না, পড়তে পারি না। রাস্তাঘাটে অবস্থা খারাপ। তোমার ভিডিও কিছু বলছে? এই তানহা, বিয়ে করছিলি কেন আমারে? কেন বিয়ে করছিলি আমারে? আমার লগে যদি চিটিং করবি তাহলে বিয়ে করছিলি কেন? আমি তো ভালোই ছিলাম। বিয়ে করলি চিট করবো কেন তোমাকে? তানহা, আমি তোমাকে ভালোবাসি। শোনা, কি হয়েছে কি আমাকে বলো। ভালোবাসা না? তাহলে আমি যেটা দেখছি নাকি? তুই আমার ভালোবাসা, তোর বাইক আজ কোন পেয়েছিল কেন? তুই তিনি আজকে ফার্স্ট টাইম আমার বাইক উঠছে, আমি জাস্ট ওনাকে একটা জায়গায় নামাই দিচ্ছি। আমি নাম পর্যন্ত জানি না, বিশ্বাস করো। তুইও মেরে চিরস না, ওই মাইয়া তোর বাইকে বসে থাকে, তা আমার তোর ধরা ধরা বসে থাকে। কি আমি গ্রাম থেকে আসি দেখে কি আমার বড় মনে হয়? তানহা প্লিজ, প্লিজ অত তারিখ কিছু প্লিজ, আমি বলতেছি। বলছিলাম না যে শেয়ার থেকে আমার টাকা আসে, মিথ্যা কথা। আমার বাবার যে কার্ডটা আমার কাছে আছে, ওইটাও বাবা বন্ধ করে দিছে অনেক আগে। আমার কাছে কোনো টাকাই ছিল। পরে আমি আমার বাইকটা নিয়ে অ্যাপে বাইক চালাই, প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা কামাই। এই যে মেয়েটাকে দেখছো, ও আমার প্যাসেঞ্জারই ছিল। আমি অনেকবার চাইছি তোমাকে বলি, কিন্তু তোমাকে বলিনি। আমার মনে হচ্ছে তোমার কষ্ট পাবা। তুমি যদি শুনো যে আমি বাইককে রাইড করে বেড়াই, তোমার অনেক খারাপ লাগবে। অনেক ভালোবাসো না? কি রে দোস্ত, কি হয়েছে? মুড অফ কেন? রাস্তার সাথে কোনো ঝামেলা হচ্ছে? না হয় নাই, আমরা রাস্তাতে ভুল বলছিলাম। ও আসলে রাইড শেয়ার করতেছে, এত কষ্ট করতেছে, কোনো কিছু কমতি ছিল না। আর এখন দিন রাত পরিশ্রম করতেছে শুধুমাত্র আমার লেগে, আমাদের সংসারটা লেগে। গ্রামে থাকলেও মনে কর পোলাপান করে গান টান শিখা কিছু টাকা আর্ন করতে পারতাম। এখানে কি করবো আমি? সন্ধ্যার সময় তুই একটু রেডি হয়ে আসিস তো, তোকে নিয়ে একটা জায়গায় দেবো। কই যাবো? আমার উপর রাস্তা রাখ, তুই একটু রেডি হয়ে আসিস। গান তো ঠিক আছে, তুই বারবার অন্যটার উপরে উঠেছিস, নিচে নামাইতেছিস কেন? উপরে উঠায় স্মার্টলি চল। কি কইতেছিস? কি কইতেছি মানে? দোস্ত, তুই কি আগের তানহা? তুই সিঙ্গার তানহা দোস্ত।
এখানে তো তোর গান শোনার জন্য কত লোক আসছে তুই বল। দেখ, এত কিছু আমার দেখার দরকার নেই। আমি এখানে আসছি রাফসানকে একটু ফিনান্সিয়ালি হেল্প করার জন্য, অতটুকু করতে পারলি নিছে। আর তুই জানিস আমি যদি এখানে আসছি, রাফসান যদি জানতে পারে আমার মাইরা ফেল। তুই এতটাও ভয় পেয়েছো? ওই যে গান গান দেখ, হ্যাঁ। দাদিরা আমি আগে গান শুনে তো কই নাই তোমার কখনো। দাদি ফোন করছিল, ফোন করে গান শুনতে চাইছিল, ওর গান শুনেছি। এরপরে তোমার কথা জিজ্ঞেস জামাই কোন দিকটা আইলো, কোন দিকটা গেল, কিছু তো টের পেলাম না। জামাই তো শুধু হয় নাই, তার এক কাজ কর, আমি তোর কিছু টাকা পাঠাই, তুই জামাইয়ের একটা 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 শার্ট কিনা দিস সুন্দর। রাফসান, ম্যাডাম কই আপনি? ওই ভার্সিটি তো শেষ হলো মাত্র। আচ্ছা শোনো, গ্রুপ স্টাডি করতে যাবো। গ্রুপ স্টাডি আসো তো আজকে, আমার আসতে একটু দেরি হয়ে যাবে। ও পিক করবো না তোমার। না না, তোমার আসা লাগবো না, আমাকে নিতে আসতে চেয়েছিল। হ্যাঁ, অরেঞ্জ আমি ধরা খাই। আচ্ছা যাই হোক, চল আজকে একটু তাড়াতাড়ি। ওকে, হ্যাঁ হ্যালো, কি বলছো? ভাই ফোনটা যাবেন কোথায়? উনি বাড়ি গান গাচ্ছে। কি করে একদম বা বিয়ে করে ঠিক হয়েছে, বহু মানুষ করেছে তাই না? আর আমি তো অযোগ্য, আমি তো অপর বলছো না, আমি তো বলতে লাগতে জানি না, কিচ্ছু দিতে পারি না, আমার সাথে টাকা নেই। এই জন্য আসলে এখানে কথা বলতেছো না কেন? কোথাও বলো। হ্যাঁ এটা বুঝতে চাইছিলাম, সারাদিন কাজ করে আমার ভালো লাগে তো, আমি হেল্প করতে চাইছিলাম। ঠিক আছে, মাতাল মানুষের সঙ্গে দাঁড়াতে গান গান কেউ করতে চাইছে, কি করবো? এইভাবে help করে কথা বলতেছো না কেন? এইভাবে help করে? আমি বলছি কখন আমাকে হেল্প করো তুমি? আমি চাইছি আমি তোমার কাছে। হিসেবে থাকাটা টাফ। আমি গত পরশুদিন বাসায় এসে দেখি আনকনসিয়াস হয়ে পড়ে আছে। ভাবো একবার, আমার যদি আজকে ক্লিয়ার হইতো, এখন একা একা তো ঠিক হবে না। একটু আমাদের বাসায় চলো না, ডেলিভারি পর্যন্ত তুমি তোর সাথে থাকো, তাহলে আর কোনো রিস্ক থাকবে না। আমি একটু টেনশন ফ্রি সবকিছু করতে পারবো। মা প্লিজ। বাবা কার সাথে কথা বলছো তুমি? কেমন আছো? এখনো রাগ রাগ হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। বাবা আই এম সরি, আমি তোমাকে না বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলছি। পেটে যে বাচ্চা, এটা তো আমার আমার সন্তান বাবা। তুমি তো ওর দাদা। তানহার শরীরের অবস্থা খুব খারাপ, বুঝছো? আমি একা একা সামাল দিতে পারতেছি না। আমি টাকার জন্য আসি নাই। আমি তো একটু মাকে আলাদা করো না প্লিজ, মা যেন দিয়ে ডেলিভারি পর্যন্ত থাকে। হয়েছে কি আমার পরিবার, পরিজন, সমাজ, সবার কাছেই তুই আমার স্বীকৃত সন্তান। জায়েজ। তুমি আমার বাবা না হলে তোমার জীবনটা টান দিয়ে ছিঁড়ে ফেলতে। অনেক কিছু বলছো, কখনো উত্তর দেয় নাই, কিন্তু এইখানে ফুল স্টপ দাও। আমার বাচ্চা নিয়ে কথা বলো না, হ্যাঁ? তোমার জন্য তো আমি অনেক আগে মারা গেছি। আজকের পর থেকে তুমিও আমার জন্য মরে গেছো। তোমার কষ্ট ছাড়া কিছু দিতে পারলাম, আমাকে মাফ করে দিও। তুমি আমার কোনো কষ্ট দিয়ে যাও না। আমাদের বাবুকে তো একা রেখে আমি বেরোতে পারবো না। একটা কাজ করি, বাবুকে তোমাদের বাড়িতে রেখে আসি কিছুদিনের জন্য। বাড়িতে গেলে তুমিও যাও আমার সাথে। যখন পৃথিবীতে আসবে তখন কত টাকা লাগবে, আমাদের এখান থেকে কাজ করতে হবে না? আসসালামু আলাইকুম। আব্বা কেমন আছেন আপনি? আমি বুঝতেছি আপনি এখন আমার উপর রাগ করে আছেন, এটাই স্বাভাবিক। কিন্তু কি করবো বলেন, প্রথমবার বাবা হইলাম তো, ওর থেকে যেন একটা দায়িত্ব ঘাড়ে চলে আসছে। সবকিছু গোছাতে একটু সময় লেগে গেল। তুমি এখান থেকে চলে যাও। বুঝলাম না বাবা। তুমি যত তাড়াতাড়ি করো, লোকজন এখান থেকে চলে যাও। কখন দেখে দিচ্ছি গাদা আছে। এই ভাই বুঝলাম না, গাদা আছে আপনারা কেউ বুঝেন কি আমাদের রাখতেন মাইনা খেলে কি তাহলে বাড়াইতে পারতো? হ্যাঁ গাছটা আচ্ছা ভুগতেছেন তুমি মাইনা হারালো। কি বাপস কি বাপস আমাকে দেখাই দিছস, আমাকে দেখাই দিছস। এই বেটা আর 20 টাকা সেই জমিনে আল্লাহ তোমার মেয়ে হয়ে গেছে গা। বলছে কেউ রাস্তায় গেলে একবার হাত দিবে তাহলে আমি বিয়ে দেবো তোর আমার বয়সী একদিন গুলি করে সব দিনের শেষ করবো। তাহলে কই ডাক্তার বলছে বাবা অবস্থায় পুষ্টি আমি তোমার বলতে পারবো না, সব ঠিক হয়ে গেল।
সান্ত্বনাও দিতে পারবো না, সেই অবস্থা আমার নাই।